আমরা জানি প্রতিটি স্থানের নিজস্ব কিছু মাহাত্ম্য বা ঐতিহ্য আছে। আমাদের হুগলি জেলার জামনা গ্রামেরও এরকমই একটি ঐতিহ্য হলো এখানকার ভুবনেশ্বরী দেবীর পূজা। আমরা সবাই জানি ভুবনেশ্বরী দেবী 10 মহাবিদ্যার অন্যতম একটি রূপ। এই পূজা এখানে দুর্গাপূজার মতোই 4 দিন ব্যাপী হয়ে থাকে। এখানে হয়তো দুর্গাপূজায় অত ধুম নেই, কিন্তু এই পূজাটি আমরা ছোট থেকে দেখে বড় হয়ে এসেছি। যথেষ্ট ধুমধাম করে পালন করা হয়। এই 4 দিন মানুষ বিভিন্ন ধরনের কামনা নিয়ে ডন্ডি খাটে, বিশেষ করে অষ্টমীর দিন ডন্ডি খাটে এবং ওখানে পানীয়র ব্যবস্থা থাকে। যারা উপোস করে থাকবে তাদেরকে ডন্ডি খাটার পরে প্রসাদ ও পানীয় দেওয়া হয়। প্রসাদের ব্যবস্থা থাকে। নবমীর দিনে খিচুড়ি, পায়েস ইত্যাদি প্রসাদ দেওয়া হয়। আমরা অষ্টমীর দিনে লুচি প্রসাদ দেওয়া হয়, লুচি সন্দেশ এই প্রসাদগুলো দেওয়া হয়। আর বাকি সপ্তমী, ষষ্ঠী সপ্তমীও লুচি দেওয়া হয়, যেহেতু জামাই ষষ্ঠী ধরে এই পুজোটা হয় এবং এই পুজোটির মূল মাস হিসাবে ধরা হয় জ্যৈষ্ঠ মাসকে। যেহেতু এবারে জ্যৈষ্ঠ মাস মল মাস হিসাবে চিহ্নিত হয়েছে ক্যালেন্ডারে, সেহেতু আমাদের এবারে পুজোটা আষাঢ় মাসে। 12ই আষাঢ় পুজো বাংলার, ইংরাজি 26শে জুন। 4 দিন ব্যাপী যাত্রাপালা, বিচিত্রানুষ্ঠান, বিভিন্ন ধরনের খেলাধুলা এগুলো হয়। যেমন কম্পিটিশানমূলক খেলা যেগুলো হয়, লটারি বা এই মোমবাতি জ্বালানো, শাঁখ বাজানো, এগুলোও হয়ে থাকে। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে, জাম্পিং আর মিকি মাউস এগুলো আছে। মেলা বসে সুন্দরভাবে। এই পুজোটার জন্য দুর্গাপুজোর মতোই আমরা জামনা গ্রামবাসীরা অপেক্ষা করে থাকি এবং 4 দিন দেখতে দেখতে পেরিয়ে যাওয়ার পর মায়ের বিদায় বেলায় মনটা অবশ্যই খারাপ হয়ে যায়। কিন্তু আরও একটি মূল বিষয়বস্তু, যেটি বিজয়ার দিনে অনেকে মনে করে যে গাড়ি আসে, যেভাবে ঠাকুর বিজয়া হয় সেইভাবে ঠাকুরকে গাড়িতে তুলে বিজয়া করা হয়। তা কিন্তু করা হয় না। ঠাকুর দালান থেকে ঠাকুর নামানোর পরে মাকে কাঁধে করে নিয়ে গিয়ে প্রতিমা নিরঞ্জন করা হয়। এভাবেই আমাদের 4টে দিন হাসি খুশিতে কাটে, আনন্দ মজায় কাটে। এই ভুবনেশ্বরী পুজোর বাকি যে মুহূর্তগুলো, সেগুলো আমি যখন ক্যামেরাবন্দি করব, সেগুলো আমি ক্যামেরাবন্দি করার পরে তোমাদের সবার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আপাতত আজকের মতো এইটুকু। টাটা।